বিশ্ব রাজনীতিতে আজ একটাই প্রশ্ন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর আঘাত মানেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? কোনো রাগঢাক নয়, ইরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তাদের সর্বোচ্চ নেতার উপর বিন্দুমাত্র আক্রমণ হলে শুরু হবে সর্বাত্মক যুদ্ধ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে এই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তবে কি সত্যি ট্রাম্প খামেনিকে হত্যার ছক কষছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? বিশ্বজুড়ে যখন গুঞ্জন চলছে যে ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ক্ষমতাচ্যুত বা হত্যার পরিকল্পনা করছেন, ঠিক তখনই বাঘের মতো গর্জে উঠলেন ইরানের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ মানে পুরো ইরানি জাতির সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। তিনি অভিযোগ করেন, ইরানে গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে তার জন্য এককভাবে দায়ী আমেরিকা। ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা এবং অমানবিক নিষেধাজ্ঞার পেছনেও মার্কিন সরকার ও তার মিত্রদের দীর্ঘদিনের শত্রুতাকেই দায়ী করছে তেহরান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প খামেনিকে অসুস্থ ব্যক্তি আখ্যা দিয়ে তার 40 বছরের শাসনের অবসান চান। পাল্টা জবাবে খামেনিও ট্রাম্পকে অপরাধী বলে সম্বোধন করেন। এরই মধ্যে সংবাদ মাধ্যম এক্সপ্রেস সামনে এনেছে এক চাঞ্চল্যকর তথ্য। এক মার্কিন কর্মকর্তার স্বীকারোক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আঞ্চলিক ও কূটনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। প্রশ্ন হলো, এই পিছু হটা কি সাময়িক, নাকি ঝড়ের আগের নীরবতা? যুদ্ধের হুমকির বাইরেও ইরানের অভ্যন্তরীণ অবস্থা এখন ভয়াবহ। গত 8 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে চলমান সহিংসতায় 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইন্টারনেট ও ফোন সেবা বন্ধ করে দিয়ে ইরানকে কার্যরত বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। একটি ভুল সিদ্ধান্ত কি সত্যি পৃথিবীকে ঠেলে দেবে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে? সময় দেবে সেই উত্তর।